এটাই শেষ কুরবান ছিল না। নবী পরিবারের প্রত্যেকটা আলে আওলাদ কিয়ামত পর্যন্ত জীবন্ত কুরবান করতেছেন। সুবহানাল্লাহ। কেমনে করে? এই যে আব্দুল্লাহ জিলি বড় হযরত পাক যিনি, উনি যে উনার দুইজন শাহজাদা গৌসে সানি পাক এবং কুতুবে বাড়ি পাক এবং কুতুবে রব্বানি পাক এবং গৌসে সানি পাকের একজন শাহজাদা ছিল। এই যে উনাদেরকে কি করলেন? মঙ্গলকোটে রেখে গেলেন। ইনাদেরকে মঙ্গলকোটে রেখে যাওয়ার পরে উনাদের বাবা মা বা আত্মীয় স্বজনের সাথে গৌসে সানি পাকের যে বাবা মা ছিল বা কুতুবে বাড়ি পাকের যে বাবা মা ছিল, এই যে উনাদেরকে ভারতবর্ষের জীবনকার মতো রেখে গেলেন, রেখে যাওয়ার পরে জীবনে আর কোনোদিনও উনাদের বাবা মা বা আত্মীয় স্বজনের সাথে উনাদের সাক্ষাৎ হয় নাই। এই যে ধরেন জীবন্ত কুরবান এটাই যে আপনার সন্তান বেঁচে আছে আপনি জানেন, কিন্তু আপনার সন্তান এই এশিয়া মহাদেশের বাইরে একটা শহরে বেঁচে আছে, আপনার সাথে যোগাযোগ হচ্ছে না, আপনার পরিবারের কারোর সাথে যোগাযোগ হচ্ছে না, আপনার কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ হচ্ছে না, এটা হচ্ছে জীবন্ত কুরবান। ঠিক গৌসে সানি পাক হায়াতে ছিল, কুতুবে বাড়ি পাক হায়াতে ছিল, কুতুবে রব্বানি পাক হায়াতে ছিল, কিন্তু ওই যে উনাদেরকে উনার বাবা মঙ্গলকোটে রেখে গিয়েছেন, এরপরে আর কোনোদিনও বাবা মার সাথে আর কোনোদিনও সাক্ষাৎ হয় নাই। ইনাদেরকে জীবন্ত কুরবান করে দিয়ে মঙ্গলকোটের জমিনে আমাদেরকে আলোকিত করার জন্য হুজুর আব্দুল্লাহ জিলি আল হাসানি আল হুসাইনি দুই শাহজাদা এবং দুই নাতিকে উনি মঙ্গলকোটের জমিনে জীবন্ত কুরবান করে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই যে দুইজন শাহজাদা, আমি গত আলোচনায় এই কথাগুলো বলেছিলাম যে কুতুবে বাড়ি পাক এবং গৌসে সানি পাক, এবং গৌসে সানি পাকের একজন শাহজাদা, ওনার নাম হযরত সৈয়দ শাহ ফজলে আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম। আর কুতুবে বাড়ি পাকের একজন শাহজাদা ছিল যিনি হচ্ছে হযরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদরি, যিনি হচ্ছে কুতুবে রব্বানি পাক। এই যে উনাদেরকে রেখে